দেখো, আমার ছোটখাটো কোনো ভুল হলে আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি ছাড়া আমি বড় অসহায়। আমি জানি এই কথাটা তোমার গার্লফ্রেন্ডে তোমাকে বলেছে যে তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি পুরো অসহায়। ভালোবাসার প্রথমে এই কথা দিয়ে শুরু হয়, তারপরে পরে 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 আরো অনেক কিছু কথা বলে, যেটাতে মনে হয় যে সত্যি ও সত্যি আমাকে খুব ভালোবাসে, যে আমি এরকম একটা মেয়েকে পেয়েছি। তারপর এই কথা বলে ওরা ভালোবাসার নাটকটা শুরু করে। তারপরে অনেকদিন চলার পরে, রিলেশনটা অনেকদিন চলার পরে, তারপরে যখন তোমার থেকে আরো বেস্ট কোনো ছেলেকে পেয়ে যাবে, তখন বলবে যে হচ্ছে আমার বাড়ির লোক মানছে না, কোনো প্রবলেম হচ্ছে। তারপর নাম্বার কল করলে ফোন ব্যস্ত, বলবে বাড়ির লোকের সাথে কথা বলছি, মায়ের সাথে বাবার সাথে কথা বলছি। এইসব অনেক অনেক প্রবলেম ওরা ক্রিয়েট করবে। তারপরে প্রায় প্রায় চলতে 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 ও নিজেই বাধ্য হবে যে যাতে তুমি ওর সাথে ঝগড়া করো, ঝগড়া করে সম্পর্কটা শেষ করে দাও। যখন দেখবে যে তুমি কিছু করছো না, তখন ও নিজে থেকেই দেখবে তোমাকে ফোন করা বন্ধ করে দেবে, নাম্বার ব্ল্যাকলিস্ট করে দেবে। এখানটাতেই ছেলেদের দি এন্ড হয়ে যায়। কেউ হাত কাটে, কেউ গলায় দড়ি, কেউ পিস খেয়ে নেয়, ওটাই হয়। তাই শেষ কথা বলছি যে মেয়েদের ফাঁদে পড়তে যেও না। মন থেকে কোনোদিনও প্রথমে মেয়েকে ভালোবেসো না, আগে দেখো সে তোমার জন্য কি করতে পারে।